বাবার বাড়িতে আসছি অনেকদিন হয়ে গেছে। বলতে, বলতে যাওয়ার সময় হয়ে গেছে। আজকে চলে যাব বাবার বাড়ি থেকে। আসলে যে সকল মেয়েরা বিয়ের পরে বাবার বাড়িতে বেড়াইতে আসে না, ঠিক এই মুহূর্তটায় যে কতটা কষ্ট হয় সেটা শুধু ওই মেয়েরাই বুঝতে পারবে। এবার প্রত্যেকবারের থেকে এবার অনেক দিন ছিলাম। মানে শান্তি মতন মায়ের হাতের রান্না-বান্না খাইছি। মানে তৃপ্তি মিটাইয়ে খাইছি। বিশেষ করে ঢাকায় যখন ছিলাম তখন নিজের হাতে রান্না-বান্না করে খাইতে, খাইতে না মানে ক্লান্ত হয়ে গেছি। তখন মনে হচ্ছে যে ইস! মায়ের কাছে যাই কদিন খাইতে পারতাম, থাকতে পারতাম তাহলে মনে হয় ভালো লাগতো। তো সেই ইচ্ছাটা পূরণ হয়েছে। এখন যাব স্বামীর বাড়িতে। স্বামীর বাড়ি থেকে হয়তো শ্বশুর বাড়িতে যাব। তো যেতে, যেতে শুধু একটা কথাই মনে হয় যে এই আসলাম বাবার বাড়িতে, তারপরে যাব শ্বশুর বাড়িতে, তারপরে স্বামীর বাড়িতে। আসলে আমাদের মেয়েদের না নিজেদের কোনো জায়গা নেই। বিশেষ করে আমাদের মেয়েদেরকে বোঝার মতন জায়গা শুধুমাত্র আমরা মেয়েরাই আছি, আমাদের মায়েরাই আছে। এছাড়া আর কেউ নেই। আমার খুব খারাপ লাগতেছে এই সময়টা, হয়তো আপনারা বুঝতে পারবেন না। তো আমি আসলে আতা খাইতে খুব পছন্দ করি। এজন্য আমার মা অনেকগুলো, এই যে দেখেন ব্যাগ ভরা আমার জন্য আতা ফল দিছে। তো এই আতা ফলগুলো নিয়ে গেছি, বলেছে আস্তে আস্তে করে তুই খাবি। এর ভিতর অনেক কিছু আছে ব্যাগ ভরা, সব কিছু আপনাদের ঢাকায় গিয়ে তারপরে দেখাবো।